দেখো আজ আমরা 4 দাগের কোশ্চেন থেকে শুরু করব। 4 দাগ বলেছে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তো আমরা যেমন ধরো 3, 2, 5 এই সংখ্যাগুলো দিলে আমরা ডিরেক্ট সংখ্যা রেখায় স্থাপন করতে পারি, কিন্তু এই যে √5, √3, √6 এগুলোকে আমরা কিন্তু ডিরেক্ট সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো না। এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত পিথাগোরাসের যে সূত্র রয়েছে সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা আগে দেখে নাও। দেখো পিথাগোরাসের সূত্র হলো পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই ভূমি, লম্ব, অতিভুজটা কি দেখে নাও। আমি সাইডে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এই যে বৃহত্তম বাহু এটাকে আমরা বলি অতিভুজ। আর এই ভূমির সাথে যেটা অনুভূমিকভাবে রয়েছে এটাকে আমরা বলি ভূমি, যেহেতু ভূমির সাথে রয়েছে। আর এটাকে আমরা বলি লম্ব। তাহলে কি বললাম? অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল কি হবে? অতিভুজ ইকুয়াল রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার দেখো আমরা এই যে √5 দিয়েছে, √5টাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে পারি? এই √5কে অতিভুজ ধরো। তাহলে √5কে আমরা কিভাবে ভাঙবো? দেখো √5কে আমরা লিখতে পারি 4 + 1। তাহলে এই 4টা কার স্কয়ার? 2 এর স্কয়ার, আর প্লাস 1টা 1 এর স্কয়ার। তাহলে এখানে ভূমি কি? 2 আর লম্ব হলো 1। তো এটা ভূমি আর লম্ব ধরে আমরা যখনই সংখ্যা রেখায় প্রথমে এরকম একটা সংখ্যা রেখা নেব, ধরো এটা 0, এরপর ভূমি এই পর্যন্ত 2 আসলো, এরপর এদিকে 1 আঁকবো, এটাকে যুক্ত করে দেবো। তাহলে এটা গেল অতিভুজ। এটার দৈর্ঘ্য কত হবে? √5। আমি একে দেখাচ্ছি, কিন্তু এটা রাফ একে তোমাদের একটু বুঝিয়ে নিচ্ছি। তারপর এটা যদি √5 হয়, এটাকে ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। সেটা এখানে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হয়ে যাবে √5 সংখ্যা রেখায়। তো সংখ্যা রেখায় তাহলে আমরা কিন্তু ডিরেক্ট যে সংখ্যা রেখায় √5 স্থাপন করতে পারি না, তার জন্য আমাদের কি করতে হয়? সমকোণী ত্রিভুজ সম্পর্কিত পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমাদের যে সংখ্যা রেখাটা স্থাপন করতে দেবে সেটাকে আমরা ভূমি আর লম্বে ভাগ করে দেব। তো এখানে দেখো আমাদের দিয়েছিল √5, সেটাকে আমরা ভেঙেছি 4 আর 1-এ। এবার 4কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, যেটা হয়ে যাবে ভূমি, 2টা ভূমি। আর তারপরে 1কে লিখতে পারি 1 এর স্কয়ার, যেটা হয়ে গেল লম্ব। এবার দেখো আমরা কিভাবে আঁকবো। তো দেখো √5কে আমরা লিখতে পারি √4 + 1। এবার এই 4টাকে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, আর 1টাকে লিখতে পারি 1 এর স্কয়ার। এবার আমরা প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো। এরপর এখানে 0 বিন্দু করলাম। এবার 2 সেন্টিমিটার অন্তর গ্যাপ দিয়ে আমরা 1, 2, 3 এইভাবে সংখ্যা রেখায় বসাবো। দেখো 2 সেমি অন্তর গ্যাপ দিচ্ছি আমি। তাহলে এটা 0, 1, 2, 3, 4। এবার আমি বলেছি ভূমি আমার 2, তাহলে এখানে রয়েছে 2। এরপর আমাদের লম্ব 1 করতে হবে। তো যেহেতু আমি সমকোণী ত্রিভুজ আঁকবো, তাই এখানে আমাদের 90 ডিগ্রি আগে এঁকে নিতে হবে। দেখো চাঁদার সাহায্যে আমি এখানে 90 ডিগ্রি কোণ আঁকছি। এই যে আমার 90 ডিগ্রি। এবার এদিকে 1 আঁকতে হবে, কারণ লম্ব 1। তাহলে এটা হলো আমার 1। এবার এই বিন্দুটা আর এটা যুক্ত করে দেব। তাহলে দেখো এটা 2, এটা গেল 1, তাহলে এটার √5, কারণ এটা অতিভুজ। এবার এটাকে আমরা ব্যাসার্ধ ধরে এখানে পি নামকরণ করলাম। তাহলে এই ওপিকে ব্যাসার্ধ ধরে আমরা বৃত্তচাপটা আঁকবো।
এই দেখো, এবার সংখ্যা রেখায় এই যে এই বিন্দুটা, এটাকে যেহেতু পি নামকরণ করেছি, এটাকে পি ড্যাশ করলাম, তাহলে এই পি ড্যাশই হলো √5। তাহলে লিখে ফেলো, সংখ্যা রেখায় পি ড্যাশ বিন্দুটি হলো √5। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো, 5 দাগ বলেছে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। দেখো √3কে আমরা লিখতে পারি 2 + 1। এবার 2টা কার স্কোয়ার? √2 এর স্কোয়ার মানেই 2, √2 তার স্কোয়ার করলে আমরা 2 পাবো। তাহলে 2টাকে আমরা লিখেছি √2 তার স্কোয়ার, প্লাস 1টা 1 এর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এটা গেল ভূমি, এটা লম্ব। এবার এই √2টাকে আবার আঁকতে হবে। তাহলে √2 আঁকার জন্য √2টাকে আবার কি করব? 2টাকে লেখা যায় 1 + 1। তাহলে এক্ষেত্রে এটা 1 এর স্কোয়ার প্লাস এটা 1 এর স্কোয়ার, ফলে এটা হলো ভূমি, এটা লম্ব। তো আবার বলছি, √3টাকে আমরা ভাঙলে 2 + 1 করলাম। এবার 2টাকে আমরা লিখতে পারি √2 তার স্কোয়ার। এবার √2টাকে কিভাবে আঁকবো? √2 আঁকতে গেলে আমাকে 1 + 1 অর্থাৎ একটাকে ভূমি একটাকে লম্ব করতে হবে। এবার দেখো আমি কিভাবে আঁকছি সংখ্যা রেখাটি। তো দেখো প্রথমে আমি একটা সংখ্যা রেখা আঁকছি। এরপর আমি 2 সেমি অন্তর গ্যাপ দিয়ে 1 2 3 বসাবো। দেখো আমি এটা 2 সেমি অন্তর নিচ্ছি, তোমরা 1 সেমি অন্তরও নিতে পারো, কেউ 3 সেমি অন্তরও নিতে পারো, কেউ আবার তোমার যেমন গ্যাপ সুবিধা তোমরা সেইভাবে নেবে। আমি 2 সেমি নিলাম এই কারণে, তাহলে একটু গ্যাপটা বড় হলে তোমাদের মানে দেখতে সুবিধা হবে। দেখো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার আমার দেখো প্রথমে √2টাকে আগে করে নিতে হবে, কারণ √3 আঁকতে গেলে আমার √2 লাগবে। তো √2টাকে করতে গেলে আমার কি করতে হবে? ভূমিকে 1, লম্ব 1। তা এই হলো আমার 1। এবার এখানে চাঁদার সাহায্যে প্রথমে আমি 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। এটা হলো 90 ডিগ্রি। আমি যেহেতু 2 সেমি গ্যাপে 1 ধরেছি, তাহলে এখানেও 2 সেমি এঁকে দিতে হবে। এবার এটা যুক্ত করে দাও। তাহলে এটা 1, এটা 1, এটা হলো √2। এবার প্রথমে তাহলে √2 এঁকে নিতে হবে। এটাকে আমরা পি নামকরণ করলাম। এবার এটাকে ব্যাসার্ধ ধরে আমরা সংখ্যা রেখায় √2টা আগে এঁকে নেব। দেখো এটাকে আমরা পি ড্যাশ নামকরণ করলাম। তাহলে এই ও আর এই পি ড্যাশ এটা হলো √2। তাহলে আমার √3 আঁকতে গেলে √2 লাগবে। √2টা আমরা এই বিন্দুতে পেয়ে গেছি। এবার এইদিকে আমাকে আবার 1 করতে হবে। তো প্রথমে এই বিন্দুতে আবার 90 ডিগ্রি আমরা এঁকে নেবো চাঁদার সাহায্যে। দেখো এই যে পি ড্যাশ বিন্দু, এই যে 90 ডিগ্রি এখানে হবে। এরপর আবার √2 হলো এবার 1 লম্ব। তাহলে এইদিকে আমরা 2 সেমি যেহেতু গ্যাপ নিয়েছি, তাহলে 2 সেমি আঁকবো। 2 সেমি গ্যাপ অন্তর 1 লিখেছি, তাহলে 2 সেমি গ্যাপে দিলে আমার এই 1টা হলো, এটা হলো 1। তাহলে কি বললাম? আমরা প্রথমে √2টাকে এখানে এঁকেছি সংখ্যা রেখায়, এই বিন্দুতে √2 হয়েছে, তাহলে এটা √2 হলো। এখানে আবার চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ করেছি, সেখানে আবার 1 সংখ্যা রেখায় 1 গ্যাপ আমরা 2 সেমি অন্তর নিয়েছি, তাই এখানে 1 বসাতে গেলে আমার 2 সেমি অন্তর নিতে হয়েছে। এবার এই 0 আর এই বিন্দুটা,
এটা আর এই জিরো বিন্দুটা যুক্ত করব, যেটা হবে √3। দেখো এটাকে আমরা এ নামকরণ করলাম, তাহলে এখানে ও এ হলো √3। এবার আমরা আবার বৃত্তচাপ আঁকবো। ও এ কে ব্যাসার্ধ করে আমরা আবার একটা বৃত্তচাপ আঁকলাম। যেহেতু এটা এ নামকরণ করেছি, এটাকে এ ড্যাশ করলাম, তাহলে সংখ্যা রেখায় ও এ ড্যাশ হলো √3। ও এ ড্যাশ হলো √3, তাহলে সংখ্যা রেখায় এ ড্যাশ বিন্দুটি হলো √3। এরপর দেখো 6 দাগ বলেছে একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। তো দেখো একটা সংখ্যা রেখার মধ্যে কিন্তু আমাদের এতগুলো সংখ্যা স্থাপন করতে হবে। তো কিভাবে করব দেখো, প্রথমে আমাদের রাখতে হবে √5। তাহলে √5কে আমরা লিখতে পারি 4 + 1, অর্থাৎ 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে 2টাকে আমরা ভূমি ধরবো আর 1টাকে লম্ব ধরে আমরা একটা ত্রিভুজ আঁকবো। দেখো আগে থেকে আমি একটি সংখ্যা রেখা এঁকে নিয়েছি, তো সংখ্যা রেখাটা আমি পেন দিয়ে এঁকেছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। এরপর আমরা এখানে জিরো বিন্দু ধরলাম। দেখো আমি 2 সেন্টিমিটার অন্তর 1, 2 এইভাবে গ্যাপ নেব। তাহলে 2 সেন্টিমিটার অন্তর 7 রয়েছে এখানে, তাহলে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা তাহলে 0, 1, 2, 3, 4। সেমভাবে এইদিকেও আমরা সেম গ্যাপে 1, 2, 3, 4 লিখে নেব। তাহলে 2 সেন্টিমিটার অন্তর 1, -1, -2, -3, এটা হলো -4। তাহলে -1, -2, -3, -4। এবার আমরা প্রথমে √5 করতে গেলে তাহলে আমাদের কি, ভূমিটাকে আমরা 2 নিয়েছি, এবার 2 এর এখানে আমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব চাঁদার সাহায্যে। এই হলো 90 ডিগ্রি। তাহলে 2 আর এইদিকে আমরা নেব 1। দেখো যেহেতু আমি 2 সেমি গ্যাপে 1 ধরেছি, তাহলে এখানে 1 আঁকতে গেলে আমাদের 2 সেমি আঁকতে হবে। এই 2 সেমি করলাম, তাহলে এটা হলো 1। এটাকে আমরা পি নামকরণ করলাম। এবার ওপি যুক্ত করে দাও। এই ওপি যুক্ত করে দিয়েছি, তাহলে এটা হলো আমাদের √5। এবার ওপি কে ব্যাসার্ধ করে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব। দেখো তাহলে এই যে সংখ্যা রেখায় যেখানে ছেদ করেছে এটাকে আমরা পি ড্যাশ নামকরণ করলাম। তাহলে এই ও পি ড্যাশ হলো √5। তাহলে পি ড্যাশ বিন্দুটি √5। এরপর আমাদের বলেছে √6। এবার √6কে আমরা কি লিখতে পারি, 6টাকে আমরা লিখতে পারি 5 + 1। এবার 5টাকে আমরা লিখতে পারি √5 তার স্কোয়ার +1। এবার আমাদের √5 কিন্তু আঁকাই রয়েছে, আগে আমরা এঁকে নিয়েছি। তাহলে √5 আর এই 1টা লম্ব ধরবো, ধরে একটা ত্রিভুজ আঁকবো। দেখো দেখো এখানে এই যে পি ড্যাশ বিন্দু, এটা হয়েছিল আমাদের √5। এই পি ড্যাশ বিন্দুর এখানে √5, তাহলে √5 এর এখানে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এটা হলো আমাদের 90 ডিগ্রি। এরপর এখানে আমরা 1 সেমি করব। 1 সেমি না, মানে আমাদের সংখ্যা রেখায় 1 বসাতে হবে। তাহলে 1 করতে গেলে এখানে 2 সেমি অন্তর গ্যাপ নিয়েছিলাম, তাহলে 2 আঁকতে হবে।
এটা হলো 2 সেমি অন্তর আমরা 1 করে গ্যাপ নিয়েছি। এবার এই ও আর এই বিন্দুটাকে যুক্ত করে দেব। দেখো এটাকে আমরা কিউ নামকরণ করলাম। এবার ও আর কিউকে ব্যাসার্ধ ধরে আমরা সেম ভাবে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো ও কিউকে ব্যাসার্ধ করে একটা বৃত্তচাপ আঁকছি। এবার যেহেতু এখানে কিউ নামকরণ করেছি, এটাকে কিউ ড্যাশ নামকরণ করলাম। এই ও কিউ ড্যাশ হলো √6, তাহলে কিউ ড্যাশ বিন্দুটি হলো √6। এরপর আমাদের রাখতে হবে √7। দেখো √7, তাহলে 7কে আমরা লিখতে পারি 6 + 1। এবার 6 থেকে আমরা লিখতে পারি √6 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা হলো ভূমি আর এটা লম্ব। তাহলে সংখ্যা রেখায় এঁকে ফেলি। তো এই কিউ ড্যাশ বিন্দুটা আমাদের √6, তাহলে এইটুকু √6, এই √6 এখানে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এটা হলো 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে আমরা 1 আঁকতে হবে। এটা দেখো আমাদের 1 হলো। এবার এই ও আর এটাকে একটু গায়ে গায়ে হয়ে গেছে, এটাকে আমরা আর নামকরণ করলাম। ও আর আর যুক্ত করে দেব। ও আর যুক্ত করলাম, দেখো এখানে আর। এবার এই ও আর কে ব্যাসার্ধ করে আমরা আবার একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এটা হলো আর ড্যাশ, তাহলে এই আর ড্যাশ বিন্দুটি হলো √7, তাহলে আর ড্যাশ বিন্দুটি হলো √7। এরপর দেখো আমাদের বলেছে -6 স্থাপন করতে। তো এক্ষেত্রে আমরা দেখো কিউ ড্যাশ বিন্দুটা কিন্তু আমাদের ছিল +√6, তাহলে এই কিউ ড্যাশের মাপটা আমরা নিয়ে নিই। দেখো কিউ ড্যাশ বিন্দুটা, এটা হলো কিউ ড্যাশ, তাহলে এই বিন্দুটা আমাদের ছিল +√6, তাহলে আমরা যদি এই দিকে এঁকে নিই, দেখো এইদিকে ছিল প্লাসের দিকে, তাহলে আমরা এইদিকে মাইনাসের দিকে আঁকলে সেম মাপ নিয়ে, এই যে রুট, দেখে নাও ভালো করে, এই যে √6 +√6, সেম মাপটা নিয়ে এই পাশে বসাচ্ছি, তাহলে এই পাশে হয়ে যাবে এটা -√6, এটা হলো -√6। তাহলে এটাকে আমরা এ নামকরণ করলাম, এ। তাহলে এ বিন্দুটি হলো -√6। এরপর আমাদের বলেছে -√8, তাহলে 8টাকে আমরা লিখতে পারি 7 + 1। এরপর 7টাকে আমরা লিখতে পারি, এই মাইনাস চিহ্ন মাইনাসের দিকে হবে, তাহলে √7 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটাকে আমরা ভূমি করব, এটাকে লম্ব। দেখো আমাদের +7 কিন্তু আঁকা হয়ে গেছে, তো +7 মাপটা নেব, সেম ভাবে মাইনাসের দিকে বসিয়ে -7টা করে নেব। এখানে আর ড্যাশ বিন্দুটি ছিল আমাদের +√7, তাহলে এই মাপটা নিয়ে নিলাম +√7, সেম ভাবে এটাকে মাইনাসের দিকে বসাবো, এটা হয়ে গেল আমাদের -√7, তাহলে এখানে আমরা বি নামকরণ করছি, তাহলে এটা গেল -√7। আর আমাদের এই বরাবর 1 করতে হবে, তা প্রথমে এখানে আমরা তাহলে 90 ডিগ্রি এঁকে নিচ্ছি। এটা হলো 90 ডিগ্রি। এবার এদিকে আমাদের 1 করতে হবে,
1 করতে গেলে আমাদের 2 সেমি আঁকতে হবে। এই হলো আমাদের 2 সেমি অঙ্কন করলাম। এবার এটাকে যুক্ত করে দেবো এই বিন্দুটাকে। তাহলে এটা হলো আমাদের -√8। এবার এটাকে আমরা সি নামকরণ করছি। এই OC কে ব্যাসার্ধ করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই হলো আমাদের বৃত্তচাপটা আঁকা হয়ে গেছে। এটাকে আমরা সি ড্যাশ নামকরণ করছি। এই বিন্দুটা হলো সি ড্যাশ, যেটা হলো আমাদের -√8। তাহলে সংখ্যা রেখায় সি ড্যাশ বিন্দুটি হলো -√8। এরপর দেখো আমাদের বলেছে -√11। তাহলে 11টাকে আমরা লিখতে পারি 6 + 5। এবার 6টাকে আমরা √6 তার স্কোয়ার দিতে পারি, আর 5টাকে আমরা করতে পারি √5 তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভূমি করব, আর এটা √5টা হলো লম্ব। মাইনাস, দেখো আমাদের √6ও আঁকা রয়েছে, আবার √5ও অঙ্কন করা রয়েছে। এই মাপগুলো আমরা মাইনাসের দিকে বসিয়ে নেব। দেখো আমাদের এই এ বিন্দুটা এখানে কিন্তু -√6 ছিল। এবার এখানে আমরা 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। এই হলো 90 ডিগ্রি এই বিন্দুটা। দেখো এই √6 এর যে বিন্দুটা আর এখানে 90 ডিগ্রির যে বিন্দুটা, সেই বিন্দুটা যুক্ত করে আমরা বাড়িয়ে দেব, কেননা এদিকে আমাদের √5 করতে হবে, তো সেই জন্য একটু বেশি করে নেব। দাগটা একটু বড় নিলাম। এবার দেখো আমাদের √5 এর মাপটা নিয়ে নিচ্ছি। এখানে দেখো এই যে পি ড্যাশ বিন্দুটা রয়েছে, এই যে এই বিন্দুটা, আমরা এটাকে কিন্তু √5 এঁকেছিলাম। তাহলে এই মাপটা নিলাম। এবার সেম মাপটা এই বিন্দুতে বসিয়ে √5টাকে আমরা কেটে নেব। এই যে কেটে নিয়েছি। দেখো এটাকে আরেকটু বাড়িয়ে দাও, কারণ যুক্ত হয়নি। এবারে এই বিন্দুটা আর এখানে ও বিন্দুটাকে যুক্ত করে দেব। এই যুক্ত করে দিলাম। এবার আমাদের সি নামকরণ করা হয়ে গেছে, এটাকে আমরা ডি নামকরণ করলাম। এবার ও ডি কে ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই ও ডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি। দেখো এই বৃত্তচাপ। তাহলে দেখো -√11 করতে গিয়ে আমরা কি করেছি, -√6টা নিয়েছি এই ভূমি বরাবর, আর এই বরাবর আমরা √5 নিয়েছি, এই লম্ব বরাবর √5 নিয়েছি। তাহলে এই যে অতিভুজটা পেয়েছি সেটা আমাদের বেরিয়েছে -√11। এবার তাহলে এখানে যে বৃত্তচাপটা এসে এখানে সংখ্যা রেখায় মিলিত হয়েছে, এই বিন্দুটাকে আমরা ডি ড্যাশ নামকরণ করলাম। তাহলে ডি ড্যাশ বিন্দুটি হলো -√11। এই বিন্দুটা তাহলে -√11। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে একই সংখ্যা রেখায় কিভাবে আমরা √5, √6, √7, -√6, -√8, -√11 অঙ্কন করলাম। কিছুই না, তোমাকে শুধু যে সংখ্যাটা দেবে তাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে এইভাবে লিখে একটিকে তুমি ভূমি আর একটিকে লম্ব ধরবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের শেয়ার করো।